গুজরাটের দ্বারকাতে 3 দিন কাটিয়ে আমরা এবার চলে এসেছি গুজরাটের সোমনাথ মন্দিরে। সোমনাথ মন্দির আমরা দর্শন করব। চলো ভিডিও দেখতে থাকো কি কি হয় আগে। সো গাইস, এটা হচ্ছে শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, দেখতে পাচ্ছ। এর পাশে আছে শ্রী বালাজি মন্দির, ওই যে লক্ষ্মীনারায়ণ মন্দির পাশে, হ্যাঁ তার পাশে শ্রী বালাজি মন্দির। সো গাইস, এটাই হচ্ছে আহলিবাই মন্দির অথবা পূর্ণ সোমনাথ মন্দির। জাস্ট খালি ভিউটা দেখো গাইস, পুরনো সোমনাথ মন্দির দিয়ে সোমনাথ মন্দিরের ভিউ পাওয়া যায় গাইস। রয়েছে সোমনাথ ট্রাস্ট দ্বারা অন্নক্ষেত্র ভোজনালয় আছে, অ্যান্ড তার অপোজিটেই আছে সোমনাথ পুরনো মন্দির। তো তোমরা দর্শন করতে ভালোভাবে দর্শন হয়ে যায় এখানে, অ্যান্ড ওই পাশে আছে সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির প্রবেশের আগে লেফট সাইডে টয়লেট এবং ওয়াশরুম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর সামনে রয়েছে সোমনাথ মন্দির। সোমনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য কোনো লাগেজ নিয়ে যেতে পারবে না, প্লাস ফোনও নিয়ে যেতে পারবে না। এখানে বিনামূল্যে তোমরা লাগেজ, ফোন, ব্যাগ ইত্যাদি রাখতে পারবে। তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। শ্রী সোমনাথ ডরমেটরি অতিথি কেউ, এখানেই আজকে আমরা স্টে করব। এখানে এরকম একটা ফর্ম দেয়, ফর্মটা ফিল আপ করতে হবে, দেন রিসেপশনে জমা দেবা, তারপর রুম পাবা। ঠিক আছে, চলো দেখি কি আর বাকি আছে। সো গাইস, ফাইনালি রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে মন্দিরে, যাবো না, মন্দিরে তো সকালে গেলাম। এখন যাব অন্নক্ষেত্রে, ওখানে গিয়ে ফ্রি খাবার খাবো। দেন বানগঙ্গা, তারপর আর ওই বানতীর্থ না কী সব আছে, ওগুলো সব এক্সপ্লোর করবো। তার আগে তোমাদের আমি ডরমেটরি রুমটা দেখি দেখবেন। অ্যান্ড এদিকে লিফট রয়েছে, অ্যান্ড এখানে সব লেখা আছে কোথায় কী আছে। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর অ্যান্ড ফোর্থ ফ্লোর, সব করতে নন এসি ডরমেটরি। অ্যান্ড এখান থেকে জাস্ট মন্দিরের ভিউটা দেখো গাইস, ওই যে মন্দির। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি যেখানে আছি। এদিকে স্নান করার জায়গা আছে, সব গরম জল, ঠান্ডা জল। এদিকে টয়লেটও আছে, ওয়েস্টার্ন স্টাইল অ্যান্ড ইন্ডিয়ান স্টাইল। আর এরকম সুন্দর একটা বেসিন আছে। ঠিক আছে, সো ফাইনালি বেরিয়ে পড়েছি, লিফটে করে চলে যাবো নিচে। আর নিচে গিয়ে বাইরে যা যা টুইস্ট করে সেগুলো দেখাবো। আর বাদ বাকি কালকে সকালে দেখাবো, নয় বিকেলবেলা দেখাবো, সঙ্গে দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডরমেটরি, আর ডরমেটরি অতিথি গৃহ। অ্যান্ড এদিকে হচ্ছে গিয়ে শ্রী সোমনাথ মহেশ্বরী সমাজ অতিথি গৃহ, আরও অনেকগুলো আছে সোমনাথ ট্রাস্টেরই সব কটা। ঠিক আছে, তোমরা সেইগুলোতেও থাকতে হবে যদি রুম নাও তো। আর ডরমেটরির জন্য দেখে দিলাম, ওটা ডরমেটরি আছে। সব কিছু তোমরা বুকিং করতে হবে শ্রী সোমনাথ ট্রাস্টের বুকিং অফিস থেকে। এ হচ্ছে বুকিং অফিস। ভাই এমন একটা জায়গায় খোঁজ পেয়েছি না ভাই, যেখান থেকে মন্দির পুরো কাছে ভাই। এখানে ফোন নিয়ে অ্যালাউ আছে ভাই, দেখবে? জাস্ট দেখো ভাই, ভাই একদম মন্দির পুরো কাছে ভাই, পুরো জাস্ট চোখের সামনে মন্দির। ওয়েট ভাই, ভালোভাবে দেখাচ্ছি, দাঁড়াও। ও মাই গড, আর এই বাড়ির থেকে তো ভাই পুরো মন্দির দেখা যায়। ও ভাই, সো গাইস ফাইনালি ওই দূরে হচ্ছে বানগঙ্গা। তার আগে এখানে একটা মন্দির পেয়েছি সমুদ্রের ওপরেই বলতে গেলে গাইস। এটা হচ্ছে শিকোতার মার টেম্পেল, শিখ ওতার মার টেম্পেল। ভাই নাম ভুলভাল উচ্চারণ করলে কি ক্ষমা করতে ভাই। এই যে হচ্ছে মন্দির গাইস, দেখতে হচ্ছে ওই যে শিবলিঙ্গ। চলো সামনে যাই, দিন দেখাচ্ছি।
তো বন্ধুরা সাক্ষাৎ ভোলে বাবার দর্শন করলাম একদম সমুদ্রে গাইস। ও ভাই, সবাই দর্শন করে নাও আর কমেন্টে এটা হার হর মহাদেব অবশ্যই লিখবে ভগবানের জন্য গাইস। ও ভাই জাস্ট দেখো খালি গাইস। সো গাইস এটা হচ্ছে বানগঙ্গা মন্দির অ্যান্ড এই জায়গাটার নাম হচ্ছে বানগঙ্গা। ওই সামনে শিবের, ওই যে সামনে যে দেখতেছে শিবলিঙ্গ, ওই জায়গাটার নাম হচ্ছে মেন বানগঙ্গা। যখন জোয়ার ছিল তখন নাকি ভরে যায়, জলে পুরো ডুবে যায়। বানগঙ্গার পাশে শ্রী সিদ্ধি বিনায়ক মন্দির আছে, এটা দর্শন করতে হবে তোমরা। অ্যান্ড আর এই পাশেই হচ্ছে গিয়ে মন্দিরটা আছে, তোমরা দর্শন করতে হবে অবশ্যই। ফাইনালি বাইরে থেকে লুক হচ্ছে এটাই ভালকাতির মন্দিরে, দেখে নাও গাইস। ভালকা তীর থেকে সোজা অটো করে আমরা চলে আসি আমাদের ডরমেটরিতে। ডরমেটরিতে রেস্ট নিয়ে রাতের বেলা আমরা যাই সোমনাথ মন্দিরে। প্রতিদিন রাতের বেলা সোমনাথ মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যা টিকিট মূল্য 30 টাকা। আমরা ওটা দর্শন করেছিলাম, মানে ওটা দেখেছিলাম আমরাও। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন হরিহর বন। এর ভেতরেই আছে পরশুরামজির মন্দির, তো সেটা আমরা দর্শন করবো। অ্যান্ড সকালবেলা পুরো নিস্তব্ধ গাইস, জাস্ট চারপাশে দেখলাম সকালবেলা পুরো নিস্তব্ধ। তো চলো ভেতরে যাই, দেখি খোলা কিনা। অ্যান্ড এখন বাজে 6:20, খোলা থাকতেও পারে না থাকতেও পারে। তো ভেতরে যাই, গিয়ে ইনফরমেশান দিচ্ছি সব। ভেবেছিলাম হরিহর বন এখন বন্ধ আছে, 8টার সময় খুলবে। তো চলো আগে ঘুরে আসি, দেন হরিহর বনে আসবো, ঠিক আছে? পরশুরামজি মন্দির দর্শন করবো না পরে। সো গাইস হরিহর বনের পাশেই আছে হচ্ছে কি শ্রীরাম মন্দির, জাস্ট দেখো গাইস মারাত্মক লাগছে। ভেতরে এখন ঢুকতে দেবে নাকি? তো চলো দেখি ভেতরে ঢুকতে দেয় কিনা। सूर्या मंदिर। রাম মন্দির থেকে আরেকটু আগিয়ে এসে আমরা চলে এসেছি সূর্য মন্দিরে এখানে। আর নিচে রয়েছে সূর্য কুণ্ড। মন্দির এখন বন্ধ, তাই সূর্য কুণ্ডটা আমরা দেখব। সো গাইস নিচে আছে सूर्या मंदिर का सूर्य कुंड। সো এই হচ্ছে सूर्य कुंड। ভাই सूर्य कुंडে যে মাছ দেখতে পেলাম ভাই, সাবাস, মাছের সাইজ দেখবে, এত ঢুকে গেল। এটা হচ্ছে सूर्य कुंड। শ্রী কামনাথ মহাদেব মন্দির। এখানে থাকার জন্য গেস্ট হাউসও আছে বলতে গেলে ট্রাস্টের পক্ষ থেকে।
দুঃখিত, এখন বন্ধ আছে ত্রিবেণী মাতাজি কা মন্দির। গাইজ আমাদের কুলিক পাখিগুলোতে কি বার্ড আছে ভাই, এখানে জানা আছে এখানে গরমকাল, তাও ভাই পাখি দেখো, জাস্ট পাখি দেখো, ওইখানে তো ভরা ঝাঁক, ওই যে এই দেখো উড়ে গেল, ওই দেখো গাইজ ভরা পাখি। শ্রী চিন্দ চন্দ্রভাগা শক্তিপীঠ। ওই যে সোমনাথ মন্দির, অ্যান্ড এই হচ্ছে ভাই বিচ ভাই, ও অ্যান্ড ওই সামনে ত্রিবেণী ড্যাম আছে, অ্যান্ড এদিকে আছে যে ত্রিবেণী সঙ্গম, অ্যান্ড মাঝখানে ভাই আমি ভাই, ও গাইস জাস্ট দেখো ভাই, সেই সেরা ফিলিংস ভাই। সোমনাথ মন্দিরের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করবেন। সো কিপ সাপোর্টিং, কিপ লাভিং। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ জন্য টাটা। আর সোমনাথের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, আর এই এপিসোড মানে এই সিরিজগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।